বৃদ্ধ মনে মনে। হায় রে, খিদেও নারী জলে যাচ্ছে, তেষ্টায় বুক ফেটে যাচ্ছে, আর কত কষ্ট সহ্য করব। বৃদ্ধ, এমন কষ্টের জীবন বয়ে বেড়ানোর চেয়ে মরে যাওয়া ভালো। জম কেন আমায় নেয় না? বৃদ্ধ, হে জম, তাড়াতাড়ি এসে আমায় নিয়ে যাও, নইলে আমি শান্তি পাবো না। যম, আমি জম, তুমি আমায় ডাকছিলে তাই এসেছি। বলো কেন ডাকলে? বৃদ্ধ, আপনি যদি দয়া করে ওই কাঠের বোঝাটা আমার মাথায় তুলে দেন, আমার উপকার হবে। যম, হা হা হা, এই নাও তোমার বোঝা, ভালো থেকো। জীবনের কষ্টে অনেকেই মৃত্যু কামনা করে, কিন্তু অন্তরে সবাই বাঁচতে চায়। রহিম শহর থেকে এসেছেন গ্রামে অসুস্থ মামাকে দেখাশোনার জন্য। যদিও মামা বিষয়টা একদম পছন্দ করেননি। মামা সব সময় সন্দেহের চোখে রহিমকে দেখতেন, বলতেন এই ছেলেটা শহর থেকে কি করে হঠাৎ চলে এলো। এক রাতেই ঘটে গেল এক অঘটন। মামার ঘর থেকে চুরি হয়ে গেল মোটা অঙ্কের টাকা। গ্রামে গুজব রটে গেল চুরি করেছে রহিম। মামাও সরাসরি অভিযোগ তুললেন রহিমের বিরুদ্ধে। কোনো প্রমাণ না থাকায় পুলিশ রহিমকে আটকাতে পারেনি। কিন্তু রহিম কিছু বলছে না, চুপচাপ থাকছে। রহিম জানে কে চুরি করেছে। সে সেলিমের বাড়ির মাটির নিচে টাকা পুঁতে রেখেছে। এরপর খবর দিয়েছে পুলিশকে। কিন্তু সেলিম আগেই খবর পেয়ে নিরুদ্দেশে যাত্রা করে। পুলিশ এসে পায় শুধু খালি ঘর আর টাকার জায়গা। শেষে রহিমের সততা ও সাহসের কথা সবাই জানে। মামাও ভুল বুঝতে পেরে চোখের জল ফেলেন। সত্য কখনো চাপা থাকে না, সময়ই সত্যকে প্রকাশ করে দেয়, ঠিক যেমন রহিম করেছিল। ছিল এক চালাক ছাগল, যে সবসময় বিপদে পড়লেও বুদ্ধি দিয়ে বেঁচে যেত। একদিন জঙ্গলে খাবারের খোঁজে এক বাঘ এসে ছাগলকে দেখল। বাঘ, আজ তো আমার দুপুরের খাবার মিলেই গেল। ছাগল, ও, তুমি আমাকে খেতে চাও? কিন্তু আমি তো এখন জঙ্গলের রাজার জন্য কেক বানাচ্ছি। বাঘ আশ্চর্য ওই হয়ে। কেক? ছাগল, হ্যাঁ, ওই কেকটা খুব বিশেষ, যে এটা খাবে সে জঙ্গলের রাজা হবে। বাঘ লোভে পড়ে কাটার ঝোপে মুখ দেয়, সঙ্গে সঙ্গে মুখে কাটা বিঁধে যায়। যার বুদ্ধি আছে তার ভয় নেই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন।